সফল ব্যক্তি হবে ওই ব্যক্তিরা যাদেরকে রব্বুল আলামিন ওয়াউদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলছেন ওই জাহান্নাম থেকে আল্লাহ যাদেরকে মুক্ত করে যাদেরকে জান্নাতে প্রবেশ করায় দিবে ওরাই হবে সফল কাম। আর সেই সফল কাম ব্যক্তিদের জন্য সেই সফল ব্যক্তিদের উদ্দেশ্য আল্লাহ তাআলা বলছেন তিনটা গুণ যাদের মধ্যে থাকবে তারা হবে সফল। এক নম্বর ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে পরিপূর্ণ ভয় করা লাগবে। ভয় করার পূর্বে রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাকতে বলছেন তোমরা পরিপূর্ণ ভয় করো। তার মানে ঈমানদার আল্লাহ তাআলাকে পরিপূর্ণ ভয় করে না, যার কারণে আল্লাহ ভয় করার কথা বলেছেন। ঠিক তো? ঠিক না? এই জায়গায় যারা আছে প্রশ্ন, আপনি আমি ঈমানদার কিনা? কি আমরা ঈমানদার না? জোরে বলেন। এই জায়গায় যারা আছে আমরা সকলে ঈমানদার। তার আগে একটা জিনিস টেস্ট করা লাগবে। আপনাদের যেহেতু রেসপন্স পাচ্ছি না, আমার ওয়াজ এর আগে কে কে শুনছেন একটু হাত তুলেন। এই জন্য আমি বুঝা পাইছি কথা বলেন, ঠিক না? প্রিয় ভাইরা, তাহলে মনোযোগী দেন। একটু ভারতের মতো কাণ্ড করিয়েন না। আজকের পরিবেশটা মনে হচ্ছে ওরকম না। সালাউদ্দিন ভারতে গেছি ওয়াজ করতে, উত্তর 24 পরগনা, সেই বারাসাত, তার ফুলপুরা পীর সাহেবের আসল যেখানে মাজার, হুগলি, ওই হাওড়া, আর এই পাশে কোচবিহার, আর আমার মামুর বাড়ি জলপাইগুড়ি হলদিবাড়ির পাশে। এত বলি ভাই, বলেন চিৎকার করে সুবহানাল্লাহ, মানে কিচ্ছু আওয়াজ একবার চুপচাপ। এরকম দয়া করে একটু রেসপন্স দিবেন। ঠিক আছে তো? ইনশাআল্লাহ কি রাজি আছেন তো? আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন তোমরা আল্লাহ তাআলাকে পরিপূর্ণ ভয় করো। এই জায়গায় যারা আছি আপনি আমি সবাই ঈমানদার, কোনো সন্দেহ নাই। আপনার আমার হয়তো ঈমানের কমতি আছে, ঘাটতি আছে, কিন্তু আপনি আমি ঈমানদার, এতে কোনো সন্দেহ নাই। একটা উদাহরণ পেরাই দিই, তাকে আমি আজকেও বলবো। প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী বলেছেন ঈমানের শাখা প্রশাখা হলো 70টা। কয়টা? আল ঈমানু বিদ'উ সাব'ুনা শুবাতি আফদালুহা ক্বাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনা ইমাতাতুল আযা আনিত তরিক। আল্লাহর নবী বলেছেন ঈমানের শাখা প্রশাখা হলো 70টা। সবচেয়ে উঁচু নম্বর শাখা হলো এই কথা সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই, আল্লাহ তাআলা ছাড়া কোনো হুকুমদাতা নেই, তিনি ছাড়া কোনো লালন পালনকারী নেই, এবং বিশ্বনবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হলেন আল্লাহ তাআলার প্রেরিত বান্দা ও রাসূল। সুবহানাল্লাহ। বান্দা এবং রাসূল। আর সর্বশেষ হলো ইমাতাতুল আযা আনিত তরিক, কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে ফেলা। রাস্তায় একটা বিড়াল মারা গেছে, ইঁদুর মারা গেছে, কিংবা ওই যে কুকুর মারা গেছে, রাস্তার মধ্যে একটা গাছের ডাল ভেঙে পড়ে আছে, বাঁশ উপরে পড়েছে, ঈমানদার বান্দারা এই গাছটা ওই জায়গা থেকে, রাস্তা থেকে সরিয়ে ফেলবে। এটা কার কাজ? ঈমানদারের। আর ঈমানের সবচেয়ে নিচু নম্বর, মানে সবার শেষ নম্বর শাখাটা এটা। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা তো দূরের কথা, উল্টা রাস্তার মধ্যে গোবর শুকায় বাংলার মুসলমান আছে না নাই? আরো আসতে বলে, রাস্তার মধ্যে গোবর শুকানো যাবে না, ধান গম এগুলো শুকানো যাবে না, কারণ রাস্তার হক হলো 5টা, রাস্তার ওয়াজিব হক হলো 5টা। একটা হলো কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে ফেলতে হবে, এটা হলো ইসলামের বিধান। ঈমানদার দাবি করার পর উল্টা যদি ওই রাস্তার মধ্যে আপনি গোবর শুকাতে দেন, এটা কি ঈমানের কাজ হইল? জোরে বলেন, ঈমানের কাজ হইল না? প্রিয় ভাইরা আমার, মনোযোগী হন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, ও ঈমানদার বান্দারা তোমরা আল্লাহ তাআলাকে পরিপূর্ণ ভয় করো। আপনার আমার ঈমান কেমন আছে? কেন আল্লাহ বললেন? দেখেন, একটা উদাহরণ দিয়ে বলছেন, প্রায় জায়গায় দিয়ে থাকি। আপনারা সাইকেল দেখছেন না? সাইকেলের রিং দেখছেন? আওয়াজ দেন, সাইকেলের রিং দেখছেন? সাইকেলের একটা রিং আছে, ওই রিংয়ে অনেকগুলো স্পক আছে না? মনে করেন এই সাইকেলের রিংটা হলো ঈমান। এই সাইকেলের রিং কি? ঈমান।
আর সাইকেলের ওই রিগের সাথে যে অনেকগুলো স্পক থাকে, এগুলো হলো শাখা প্রশাখা। বলুন, রিং থেকে স্পক ছিঁড়ে যায় কি যায় না? আসতে বলেন, যায়। ওই ইমান নামক রিং থেকেও ইমানের শাখা প্রশাখার স্পক ছিঁড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কেমন করে লক্ষ্য করুন, ইমানদার আছে কিন্তু সুদ খায়, ইমানের একটা স্পক ছিঁড়ে গেছে। ঘুষ খায়, আর একটা স্পক ছিঁড়েছে। বেপরদা অবস্থায় ঘুরে বেড়ায়, আরেকটা স্পক ছিঁড়েছে। পর্দা করে না, আরেকটা স্পক ছিঁড়েছে। হারাম খায়, আরেকটা স্পক ছিঁড়েছে। এরকম করে স্পক ছিঁড়তে ছিঁড়তে দেখা গেল স্পক ছিঁড়েছে 30টা। কয়টা? 30টা। এখন 30টা স্পক যদি ছিঁড়ে যায়, ওই রিং কি ঠিক থাকবে? কেমন হবে বন্ধ? হ্যাঁ, তেরা বেকা। একজন কয় হুজুর হেকা বেকা, আর কে যেন এই পাশ থেকে বলছে টাল। কি হবে? টাল। তাহলে যেই রিং থেকে যদি কয়েকটা স্পক ছিঁড়ে যায়, তাহলে ওইটা টাল হয়ে যাবে। তাহলে বলুন, রিং থেকে যদি স্পক ছিঁড়ে যায়, এটা যেমন টাল হয়, তাহলে ইমান নামক রিং থেকেও যদি ইমানের শাখা প্রশাখা ছুটে যায়, ওই ইমান টাল হবে কি হবে? ওই ইমান টাল হয়ে গেছে। যার কারণে আল্লাহ তাআলা বলছেন, তোমরা আল্লাহ তাআলাকে পরিপূর্ণ ভয় করো, তোমরা পরিপূর্ণ ভয় করো না। মানে তোমাদের ইমান টাল আছে, ওই টালটা এই মুহূর্তে ভালো করার দরকার আছে না নাই? দরকার আছে। কিন্তু আমরা যখন তাল সারি না, উল্টা যখন বলে দিন কায়েম করতে হবে, ইসলাম কায়েম করতে হবে, তখন ওরা বলবে রে জান্নাতের সার্টিফিকেট দিয়া গেল। কথা বলেন ঠিক কিনা? বলে কিনা? আমরা হুজুরা জান্নাতের সার্টিফিকেট দেই? জোরে বলেন। আজ পর্যন্ত আমার ওয়াজ করার বয়স 9 বছর, কোন জায়গায় ক্লিয়ার করে বলতেছি ভাই, আমরা আলেমরা জান্নাতের টিকিটও দেই না, জান্নাতের সার্টিফিকেটও দেই না, কিন্তু জান্নাতে যেতে হবে যেই পথ, সেই পথটা আমরা কোরআন সুন্নাহ থেকে উম্মতে মুহাম্মাদের মাঝে আমরা বাতিয়ে দেই। কথা বলেন ঠিক কিনা? আরে আল্লাহ তাআলা বলেছেন কোন পথে গেলে জান্নাত, সেই পথটা আমরা দেখাই। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সূরা কাহফ 107 নম্বর আয়াত করে দেখেন। আল্লাহ বলেন, যারা ঈমান আনয়ন করবে এবং সৎ কাজ করবে, তারা যাবে জান্নাতে। ও প্রিয় ভাইরা আমার, তাহলে ক্লিয়ার বার্তা। আল্লাহ নিজে বলেছেন, দুইটি কাজ করো, ঈমান আনো এবং সৎ কাজ করব, তোমরা যাবে জান্নাতে। আমরা যদি সে কথা বলি, তাহলে আমরা জান্নাতের সার্টিফিকেট দিলাম না। জোরে বলেন, সার্টিফিকেট দিছে কায়? টিকিটটা দিছে কায়? আল্লাহ টিকিট দিছে, এই কাজ করলে জান্নাতের পথে যাওয়া যাবে। আমরা শুধু বলে দিই ভাই এই কাজ করো তাহলে জান্নাতে যাবে, আর আমাদের নামে খালি অপপ্রচার। লাভ আছে নাকি? জোরে বলেন আছে? প্রিয় ভাইরা, তাহলে আপনার আমার ঈমান যদি টাল হয়ে যায়, আর টাল অবস্থায় যদি চলতে থাকেন, আর ওই টাল অবস্থায় যদি পিছনে যদি একজন কাকে ক্যারিয়ারের মধ্যে ডাবল চড়ায় দেন, বলুন রিংয়ের অবস্থা কেমন? সবাই বলেন। দুই একটা পাখি এরকম এরকম করে দিবে, দেওয়ার পর আর ঠিক থাকবে না, একটু সামনে গেলে রিং ভাঙার সম্ভাবনা আছে না নাই? আমরা যখন ওই টাল ইমানদার যারা আছে, যখন তাদের সামনে কোরআনের আলোচনাগুলো যখন বলি, কারণ তো তার স্পক ইমানের স্পক ছিঁড়ে গেছে, যার কারণে সে একটু টাল হয়ে গেছে। আর তখন যখন একটু দিন, তো দিন তো এমনিতেই কায়েম হয় না, কারণ দিন কায়েম করতে গেলে রক্ত ঝরবে। দিন কায়েমের কথা বললেই তরবারি হয়তো তার বিপক্ষে যাইতে পারে, তার বিপক্ষে সিল যাইতে পারে, তার বিপক্ষে স্লোগান যাইতে পারে, যার কারণে নিতে পারে না, তখন উল্টা পাল্টা কথা বলে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এবার বলুন যদি টাল হয়ে যায় তখন কি করবেন? টিল মানে টাল হয়ে গেছে, এখন কি করবেন? কোথায়? জোরে বলেন কোথায়? মেকানিক দোকানে। তার মানে আপনার সাইকেল ঠিক করা লাগবে, ওই মেকারের কাছে যাবেন, মেকার স্পক গুলো চেঞ্জ করে দিবে, পরিবর্তন করে দিবে। আমি মনে করেন আজকে সেই মেকার মনে মনে চিন্তা করছে, বুঝলি এত নিজের নাম এটা মেকার হইছে, তো মেকার কিছু সমস্যা নেই। আজকের তাফসীর মাহফিল গুলো মনে করে মেকার। এই জায়গায় আলেমরা কোরআন সুন্নাহ থেকে আলোচনা করবে, সেই আলোচনাগুলো আমরা শুনে
কথায় কথায় আমাদের স্পোক সিরিজে ওই স্পোক গুলো বাদ দিয়ে তওবা করে নতুন স্পোক লাগাবো। কথা বলেন ঠিক কিনা? কি পারবো তো নাকি ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলাকে ভয় করা লাগবে। আপনি আল্লাহ তাআলাকে চলতে ফিরতে ভয় করবেন, খাওয়ার সময়ও ভয় করা লাগবে, মসজিদে আসছেন তখনও ভয় করা লাগবে, আপনি যখন ব্যবসা করেন তখনও ভয় করা লাগবে, যখন আপনি রাজনীতি করেন তখনও আল্লাহ তাআলাকে ভয় করা লাগবে যে আমি যে রাজনীতি করি, আমি যে ব্যবসা করি, আমি যে এইভাবে চলাফেরা করি, এইটা কি আল্লাহ তাআলার দেখানো পথে হচ্ছে না অন্য কোন পথে হচ্ছে, সেই বিষয়টা আমাদের দেখার দরকার আছে না নাই? কুরআন সুন্নাহ মোতাবেক হতে হবে। আপনার যদি তাকওয়া থাকে কখনো আপনি কোরআন সুন্নাহর বাইরে যাইতে পারেন না, আবার ইসলামের বিরুদ্ধে আপনি বক্তব্য দিতে পারেন না। কথা বলেন ঠিক না? জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, আজকে তো মিডিয়ার ভাইরা আছে, ইনারা তো নিউজ প্রচার করে, কিন্তু ইসলামের বিরুদ্ধে বলার লোক আছে না নেই? জোরে বলে আছে না নাই? আমাদের দেশে শরিয়া আইনে বিশ্বাস করে না এমন লোক আছে না নেই? জোরে বলে আছে। রাজনৈতিক জীবনে বলে শরিয়া আইনে বিশ্বাস করি না, ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, এরকম কথা যদি বলেন ভাই আপনার ঈমান নাই। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, কিছু সংখ্যক মানুষ বলে মৌলবাদীর ঠাঁই বাংলাদেশে নাই, কিন্তু তারা যখন ক্ষমতার দরকার হয় তারা নিজেরাই টুপি আর দাড়ি পরে মানে জুব্বা পরে পাঞ্জাবি পরে নিজেরাই মৌলবাদী সাজে জনগণের কাছে প্রতারণা করে। কথা বলে ঠিক কিনা? মৌলবাদীকে পছন্দ লাগে না, কিন্তু মৌলবাদীর লেবাস ড্রেস ব্যবহার করে মানুষের ইমোশন নিয়ে খেলা করে মানুষের বিরুদ্ধে চলে যায়। আমরা এটা হতে দেব না। কথা বলেন ঠিক কিনা? এমন আছে না? জোরে বলে আছে না? প্রিয় ভাইরা, আল্লাহ তাআলাকে ভয় করা লাগবে। আল্লাহ তাআলাকে ভয় করেছেন সাহাবীরা কেমন করে? আল্লাহ তাআলাকে ভয় করেছেন তাবেঈরা কেমন করে? ওইখান থেকে শিক্ষা নিয়ে আমাদের ব্যক্তি জীবনগুলো পরিচালনা করা লাগবে। লক্ষ্য করুন, একজন ইমামের কথা, ইমাম আযম ইমাম আবু হানিফা ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, উনি অনেক বড় মাপের একজন আলেম ছিলেন, একজন ব্যক্তি, বুজুর্গ ব্যক্তি ছিলেন। যে আলেম ব্যক্তি বিচারক, তার কাছে মানুষেরা এসে বিচার করে তার তাকওয়াটা কেমন, আল্লাহ তাআলা কি কেমন ভয় করে, সেখান থেকে আমাদের তাকওয়া নেওয়া লাগবে। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি একদিন হাঁটতে হাঁটতে একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, ওই রাস্তা দিয়ে যাইতে যাইতে ক্লান্ত হয়ে গেছেন, সাথে ছিল একটা তেলের ড্রাম। ওই তেলের ড্রাম নিয়ে যখন ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি যাচ্ছেন, ক্লান্ত হয়ে যখন পড়েছে, বিশ্রাম নেওয়ার জন্য একটা গাছের নিচে বসে গেছে। কিন্তু তেলের ড্রাম যারা দেখেছেন আপনারা জানেন, ওই তেলের ড্রামের নিচের বা তলাটা থাকে ভিজা। কথা বলেন ঠিক না? ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি দুইটা পা, একটা পা এরকম করে গাছের সাথে এরকম করে বডিটা গাছের সাথে দিয়েছে, আর দুইটা পা এরকম করে জমির মধ্যে বিছায় দিয়েছে। এরপর তেলের ড্রামটা মাটিতে না রেখে ওই তেলের ড্রামটা ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি এই দুই পায়ের উরুর উপরে রেখে দিয়েছে। আবার দুইজন ব্যক্তি ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহিকে খুঁজতে খুঁজতে হয়রান। দুইজন ভাই, তাদের মধ্যে সমস্যা, তাদের মধ্যে মারামারি লেগে গেছে, তাদের মধ্যে ঝগড়া লেগে গেছে। ইমাম শাফি সেই ঝগড়ার সেই মারামারির বিচার করবে। ওই দুইজন খুঁজতে খুঁজতে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহিকে পেয়ে গেলেন। খুঁজতে খুঁজতে এসে দেখলেন উনি গাছের নিচে বসে আছি। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহিকে বললেন, ওগো আমাদের ইমাম, আপনাকে খুঁজতে খুঁজতে হয়রান, কিন্তু আপনাকে খোঁজার পর যখন পেলাম, আমরা যেই কাজের জন্য আসছি সেই কাজ কি আপনার মাধ্যমে হবে কি হবে না জানি না। কি কাজ তোমরা বলো? ইমাম শাফি যখন বললেন, ওই দুই ভাই বললেন, আমরা আপনার কাছে আসছি একটা বিচার চাওয়ার জন্য, কিন্তু বিচার আমরা পরে করব, তার আগে আপনার কাছে জানতে চাই, আপনি এমন একজন চালাক ব্যক্তি, আপনি একজন তাকওয়াবান ব্যক্তি, আপনি তো জ্ঞানী ব্যক্তি, আপনি তেলের ড্রামটা আমরা দেখতে পেলাম আপনার পায়ের এই উরুর উপরে আপনি রেখে দিয়েছেন,
এই তেলের ড্রাম তো আপনি সাইডে রাখতে পারতেন, এই তেলের ড্রাম আপনি কেন ওর উপর রাখছেন? আপনাকে দেখে তো এখন চালাক মনে হয় না, জ্ঞানী মনে হয় না, কারণ ওই তেলের ড্রাম আপনি পায়ের উপর রাখছেন। আপনারা কি বলেন, চালাক না বোকা? জোরে বলেন। হ্যাঁ, কেমন চালাক লক্ষ্য করুন প্রিয় ভাইরা আমার, কেমন চালাক। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি যখন বললেন, শোনো, এই তেলের ড্রাম আমি এমনিতে আমার পায়ের উপর রাখিনি। দুইজন ব্যক্তি বললেন, কেন রাখছেন? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ওই যে তেলের ড্রামের দিকে তোমরা লক্ষ্য করো, তেলের ড্রামের দিকে যখন লক্ষ্য করেছি, দেখে তেলের ড্রামটা ভিজা। ইমাম শাফি বলছেন, আমি এই তেলের ড্রাম ওই মাটির মধ্যে রাখি নাই, না রাখার কারণ হলো আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, এক যারা পরিমাণ, এক ব্যাকটেরিয়া পরিমাণ কেউ যদি খারাপ কাজ করে, এর হিসাব কার কাছে দেওয়া লাগবে? জোরে বলি, কার কাছে? আল্লাহ তাআলার কাছে দেওয়া লাগবে। আমি এই জায়গায় বিশ্রামের জন্য বসছি, আর আমার তেলের ড্রামটা হলো ভিজা। এই যে জমির মধ্যে বসেছি, এই জমি তো আমার নয়, আমার এই জমিটা নয়। আমি যদি এই তেলের ড্রামটা যদি পাশে এইখানে রাখি, তো আমার তেলের ড্রাম তো ভিজা আছে, কিছু মাটি কিছু কাদা হয়ে আমার তেলের ড্রামের মধ্যে লেগে যাবে। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমি ইমাম শাফিকে বলে, আরে ইমাম শাফি, অন্যের জমির মাটিগুলো তোমার তেলের ড্রামে করে নিয়ে এসেছো, আজকের মাটির আগে হিসাব দাও, তারপরে জান্নাতে যাও। এর হিসাব তো আমি দিতে পারবো না, কারণ আল্লাহ তো সব কিছুর হিসাব নেবেন। যার কারণে তেলের ড্রাম আমি পাশের জমিতে না রেখে আমার ওর উপরে রেখে দিয়ে একটু বিশ্রাম করতেছি। আল্লাহ